নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 21তম পর্ব শুরু করব। 33 কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রী রামচন্দ্র বিভীষণকে বলছেন, সম অর্থাৎ মনকে বশবর্তী করা, অহিংসা হলো যম আর শৌচাদি হলো নিয়ম। এইসব হচ্ছে নানা রকমের বাণ। ব্রাহ্মণ আর গরুর পূজন হলো অভেদ্যকরণ। এদের মধ্যে বিজয়ের পথ আর কিছুই নেই। হে সখা, এইরকম ধর্মময় রথ যার কাছে আছে তার কাছে জয় করতে হবে এমন কোনো শত্রু নেই। হে সখা শোনো, যার কাছে এমন দৃঢ় রথ আছে সেই বীর সংসার অর্থাৎ জীবন মৃত্যুরূপী মহান দুর্জয় শত্রুকেও জয় করতে পারে। রাবণের কথা তো ছেড়েই দাও। শ্রীরামচন্দ্রের কথা শুনে বিভীষণ আনন্দিত হয়ে তার পাদপদ্ম স্পর্শ করে বললেন, হে রামচন্দ্র, আপনি এইভাবে আমাকে মহান উপদেশ দিলেন। ওদিকে রাবণ প্রচণ্ড হুঙ্কার দিচ্ছে, আর এদিকে অঙ্গদ আর হনুমান, রাক্ষস ভাল্লুক বানর সেনারা নিজ নিজ প্রভুর জয়ধ্বনি দিয়ে প্রচণ্ড লড়াই করছে। ব্রহ্মাদি দেবতারা, নানা সিদ্ধ মুনিগণ বিমানে চড়ে যুদ্ধ দেখছেন। মহাদেব বলছেন, হে উমা, আমিও তাদের সঙ্গে ছিলাম আর রামের রণরঙ্গলীলা দেখছিলাম। দুদলের সৈন্যরাই রণোৎসাহে মত্ত ছিল। বানরদের মধ্যে রয়েছে শ্রীরামচন্দ্রের শক্তি, তার ফলে তারা জয়শীল, একে অন্যের সম্মুখীন হচ্ছে আর আস্ফালন করছে, একে অপরকে পিষে মাটিতে ফেলে দিচ্ছে। ভীষণ যুদ্ধে কারো মাথা ফাটছে, কারো হাত পা ভাঙছে, কারুর বা মৃত্যু হচ্ছে। সৈন্যদের পা ধরে মাটিতে আছড়ে ফেলছে। রাক্ষস সেনাদের ভাল্লুকেরা মাটির মধ্যে পুঁতে দিচ্ছিল, আর তার উপরে বালির ঢিবি করে শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিতে লাগল। বীর বানরেরা শত্রুদের বিরুদ্ধে এমন যুদ্ধ করছিল, মনে হচ্ছিল যেন তারা সকলেই ক্রুদ্ধ যমের মতো বানরদের শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। সেই শক্তিশালী বীরেরা রাক্ষস সৈন্য যোদ্ধাদের মথিত করছে আর মেঘের মতো গর্জন করছে। বানর ও ভাল্লুকেরা চিৎকার করছে আর ছল বলের সাহায্যে দুষ্ট রাক্ষসদের ধ্বংস করছে। তারা রাক্ষসদের এমনভাবে প্রহার করছে যেন অনন্তকাল ধরে তারা যুদ্ধে অভিজ্ঞ। বানরদের এমন দেখাচ্ছিল যেন প্রহ্লাদের প্রভু নৃসিংহ ভগবান অনেক শরীর ধারণ করে রণক্ষেত্রে খেলা করছেন। শ্রীরামচন্দ্রের জয় হোক, যিনি সত্য সত্যই তৃণকে বজ্র করেন, অর্থাৎ দুর্বলকে সবল আর সবলকে দুর্বল করেন। নিজের সৈন্যদের বিচলিত হতে দেখে দশানন রাবণ ধনুক নিয়ে রথে চড়ে দর্প ভরে বলতে লাগলেন, ফিরে এসো যোদ্ধারা, ফিরে এসো। তারপর রাবণ ভীষণ ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করতে চললেন। বানরেরা আরো হুঙ্কার ছেড়ে তার সামনে এলো। তারা গাছ, পাহাড়, পাথর নিয়ে রাবণের উপর একসাথে প্রহার করতে লাগলো। পাহাড়গুলো রাবণের বজ্রতুল্য দেহে লাগামাত্রই তৎক্ষণাৎ টুকরো টুকরো হয়ে ভেঙে গেল।
অত্যন্ত ক্রোধী রণোন্মত্ত রাবণ রথ থামিয়ে অচল হয়ে দাঁড়িয়ে রইলেন। একটুও নড়লেন না। তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন। এদিক ওদিক দাপাদাপি করে আস্ফালন করে বানর সেনা মর্দন করতে লাগলেন। ভাল্লুক ও বানরেরা হে অঙ্গদ, হে হনুমান, রক্ষা করো বলে পালাতে লাগল। হে রামচন্দ্র, রক্ষা করুন, এই দুষ্ট কালের মতো আমাদেরকে খেয়ে ফেলছে। রাবণ দেখল যে বানরেরা সবাই পালাচ্ছে। তখন সে 10টি ধনুকে বাণ সন্ধান করল। ধনুকে বাণ জুড়ে সব বাণগুলো ছুটতে লাগলো। সেই বাণগুলি সাপের মতো উড়ে আকাশ ও পৃথিবীর 10 দিকে ছেয়ে গেল। বানরেরা পালাবে কোথা দিয়ে? ভয়ানক কোলাহল শুরু হয়ে গেল তখন। বানর ও ভাল্লুকেরা বিকল হয়ে আর্তস্বরে চিৎকার করতে লাগল, হে করুণা সিন্ধু রামচন্দ্র, রক্ষা করো। তারপর সকল বানর সেনাদের করুণ আরতি শুনে নিজের সেনাদলকে বিকল দেখে কোমরে তুনির বেঁধে আর হাতে তীর ধনুক নিয়ে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করে লক্ষ্মণ চললেন ক্রুদ্ধ হয়ে। লক্ষ্মণ যুদ্ধক্ষেত্রে রাবণের কাছে গিয়ে বলল, আরে দুষ্ট, বানর ভাল্লুকদের কি মারছ? আমাকে দেখো, আমি তোমার যম। রাবণ বললেন, ওরে আমার পুত্রহন্তা, আমি তোকেই খুঁজছিলাম, আর তোকেই আজ আমি মেরে আমার বক্ষ জোড়াবো। এই কথা বলে রাবণ প্রচণ্ড বাণ ছুড়ল। লক্ষ্মণ সেগুলোকে শতটুকরো করে দিল। রাবণ কোটি কোটি অস্ত্র চালালো। লক্ষ্মণ তিল প্রমাণ করে কেটে সেগুলোকে প্রতিরোধ করল। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 21তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।